আসসালামু আলাইকুম। আমরা ঘুরতে আসছি স্বপ্নপুরী, দিনাজপুর। এই যে দেখুন, এই যে আপনাদের পিডিও সহকারী মোহাম্মদ শরীফ আহমেদ। শরীফ, তুমি কোথায় আসছো পিকনিক খাইতে? আমরা আসছি আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা কেন্দ্র পিকনিক স্পটের জন্য, এটাকে স্বপ্নপুরী। হ্যাঁ, এমনকি এই স্বপ্নপুরীতে ঢাকা থেকে কক্সবাজার থেকেও মানুষ আসে এই স্বপ্নপুরী দেখতে। ঠিক আছে, তো যাই হোক, আমাদের পিকনিক স্পটের খাওয়া দাওয়া মাত্র শুরু হয়েছে। আচ্ছা, আর কোথায় কোথায় ঘুরলা, কেমন লাগলো, কোন কোন জায়গায় ঢুকছো? তো স্বপ্নপুরী বেশ কয়েকটা জায়গায় আমি ঢুকছিলাম। হ্যাঁ, তো বিশেষ করে টিকিট মূল্যটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, টিকিট দাম বেশি মনে হয়। টিকিটের সাথে যে জিনিসগুলো দেখা হয় বা যেগুলো আমরা দেখলাম সেগুলো কিন্তু মিলতেছে না। মিলতেছে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা। আবার ধ্যানই করেন। যাই হোক, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, আপনাদের সবাইকে কুড়িগ্রাম টিডিসি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, এবং আপনারা আমাদের টিডিসিতে আসবেন। আমি তোমার দুইটা ভাইরা দেখতে পাচ্ছি, দেখো এই দেখো বিসি এলা ভাইরা। কোন ভাইরা যে দেখাই না, এদিকে তো মানুষ অনেক মজা করলাম আমরা। ওই যে আমাদের অধ্যক্ষ স্যার, প্রিন্সিপাল স্যার, অনেক মজা। তোমার কেমন লাগলো? হ্যালো, কেমন ঘুরলা? কেমন? ভালো ঘুরছো। টিটিসি পরিবার এরকম আরো পিকনিক করতে, পিকনিকের গাড়ি কেন আসছি, কিন্তু গান বাজনা হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিকনিকে যাবো, নাচানাচি হবে না? এটা কোন কর্তৃপক্ষ বললে সুবিধা? স্যার, আপনার কেমন লাগলো ঘুরে? আজকে এটা আসছি আমরা কোথায়, স্বপ্নপুরী পার্কে। হ্যাঁ, দিনাজপুর স্বপ্নপুরী। তো আসলে এই পার্কে আসতে হলে অবশ্যই হচ্ছে সময় নিয়ে আসতে হয় 2-3 দিন, কারণ অনেকগুলো রাইড আছে। তো এগুলা হচ্ছে যে সবগুলা চড়তে হলে অনেক সময় দরকার হয়। তো এই জন্য সময় নিয়ে আসলে ভালো। তো তারপর আমরা যেহেতু মানে ওরকম সময় নিয়ে আসতে পারি, তারপর ওভার ভালো লাগছে। ওকে ওকে, ঠিক আছে স্যার। মমিন ভাই, আসসালামু আলাইকুম। সময় নাই আমার, কেমন লাগলো আপনার ঘুরে? ভালো লাগলো। মাশাআল্লাহ, আরিগাতো। পিকনিক শেষ, এই যে আমাদের বাস। স্যার, আসসালামু আলাইকুম।